আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ সীমায় ৫% বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এনবিআর চেয়ারম্যানের মতে কোম্পানির নয়, ব্যক্তিগত কর বেশি হওয়া উচিত। এতে কর সীমা বেড়ে দাঁড়াতে পারে ৩০%। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করের সীমা সর্বোচ্চ ৫% পর্যন্ত বেড়ে ৩০% হতে পারে। বাড়তে পারে করমুক্ত আয়ের সীমাও। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় এমন ইঙ্গিত দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। যাদের একদম অনেক বেশি ইনকাম, থিওরি হলো এটা যে যাদের সক্ষমতা অনেক বেশি তারা অনেক বেশি ট্যাক্স দেবে, এটাই নিয়ম। যাদের সক্ষমতা কম তারা কম দিবে, যাদের সক্ষমতা নাই তারা দিবেই না, উল্টো সরকার তাদেরকে দিবে। সভায় বাণিজ্যিক আমদানিতে আগাম কর কমানো ও ভ্যাটের হার সমান ও সিঙ্গেল ডিজিট করার দাবি জানান ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। আমদানি পর্যায়ের উৎপাদনকারী যেসব কোম্পানি আছে ওনাদের আগাম কর যেটা আছে অ্যাডভান্স ট্যাক্স, কারণ আমরা তো প্রত্যেকটা ইম্পোর্টের স্টেজে তো 15% করে ভ্যাট দিয়ে আসছি অলরেডি, কিন্তু আমরা আপনাদের এনবিআর এর সাথে কিন্তু উই আর লিস্টেড দ্যাট আমরা এই ইম্পোর্টটা করেছি, এবং আমরা এটা বলছি না যে স্যার একবারে 3 থেকে 0 করে দেওয়া, ধাপে ধাপে যদি এটাকে একটু কমায় নিয়ে আসা যায়। দাবির জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি, যে জন্য এখন সবচেয়ে বেশি ভুগছেন তারাই। ব্যবসায়ী মহলের তীব্র প্রতিরোধের কারণেই কিন্তু আমরা এই সিঙ্গেল ভিএটি রেটটাকে ইমপ্লিমেন্ট করতে পারিনি। এটাই হলো বাস্তবতা। আপনারা যদি সবাই একমত হন, আমিও একমত আপনাদের সাথে, ভ্যাটের হার প্রয়োজনে কিছুটা কমিয়ে হলেও আমরা যদি এটাকে সিঙ্গেল রেট করতে পারি এটা সবচেয়ে ভালো হয়। ভ্যাটের একাধিক হার কমাতে ব্যবসায়ীদের জন্য সফটওয়্যার তৈরি করার চিন্তা করছে রাজস্ব নীতি নির্ধারণী এই সংস্থা। প্রয়োজনে আমরা এনবিআর থেকে অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করে দিব বড় আকারের, এবং সেখানে সকল ট্যাক্স পেয়ারদেরকে অ্যাক্সেস দিব। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।